নমস্কার বন্ধুরা, মুনমুনকা রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব ছোলার ছাতুর শরবত। দুই রকমভাবে ছাতুর শরবত করে আমি দেখাবো। এই ছাতুর শরবত খাওয়া খুবই জরুরি। আর এই ছাতুর শরবত খেলে শরীর ঠান্ডা থাকে এবং পেটও ভর্তি থাকে অনেকক্ষণ। তাই রোজ সকালে 1 গ্লাস করে খালি পেটে ছাতুর শরবত খাওয়া অবশ্যই দরকার। তাহলে চলুন ঝটপট তৈরি করে ফেলি 2 ধরনের ছাতুর শরবত। আমি এখানে ছাতুর শরবত তৈরি করার জন্য একটা পাত্রে আমি 4 চামচ ছাতু নিয়ে নিব। আমি এখানে 2 গ্লাস ছাতুর শরবত তৈরি করে দেখাবো, সেই জন্য 4 চামচ নিলাম। এটাকে ভালো করে মিক্সড করে আমি জল ঢেলে দেব। আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যেন দানা দানা না থাকে। দেখুন আমার ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি 2 গ্লাসে ঢেলে দিয়েছি। এবার আমি প্রথমে নর্মাল ছাতু শরবত করে দেখাবো। তার জন্য দিলাম দেব জিরে গুঁড়ো। আমি এখানে ঘরে বানানো জিরে গুঁড়ো দিলাম। আর দেব পাতিলেবুর রস 2 চামচ। আপনারা চাইলে এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টি ছাতু বা নর্মাল ছাতু শরবত। দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। আমি আর এক ধরনের ছাতুর শরবত করে দেখাবো। তার জন্য নিয়েছি জিরে গুঁড়ো, কিছু ধনেপাতা, কিছু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর দেব 2 চামচের মতো পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে নিলেই রেডি হয়ে যাবে ছাতুর শরবত। দেখুন আমার 2 ধরনের শরবত রেডি হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি অন করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।